এভরিওয়ান, আজকে আমি লিপান আর্ট করবো, তাও কাটিং মিরর, এমডিএফ বোর্ড আর মোল্ডেড ক্লে ছাড়া। মোল্ডেড ক্লে বদলে তো আমরা সুপার ক্লে ইউজ করতে পারি। কাটিং মিরর আর এমডিএফ বোর্ড কিভাবে বানাবো, তো এটাই তোমাদের আজকে দেখাবো। তো কাটিং মিরর বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা চিপসের প্যাকেট। এখানে আমি চিপসের প্যাকেটের ভিতরে থাকা গ্লেজি পার্টটা ইউজ করব। আর এই চিপসের প্যাকেটটা আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। খাতার উপরে থাকা একটা শক্ত কাগজ। এবার চিপসের পিছনে যে বাড়তি এরকম একটা পিস থাকে, ওটাকে আমি কেটে আলাদা করে ফেলবো, যেন আমাদের মিররটা বানাতে কোনো অসুবিধা না হয়। এবার আমি খাতার উপরে থাকা শক্ত কাগজটার উপরে ভালোভাবে আঠা লাগিয়ে দিব। খেয়াল রাখতে হবে কোনো জায়গা যেন খালি না থাকে। কোনো জায়গা যেন খালি না থাকে, এজন্য আমি একটা ব্রাশ দিয়ে আঠাটাকে ভালোভাবে স্প্রেড করে নিই। কারণ এখানে যদি কোনো জায়গা খালি থাকে তাহলে মিরর গুলো কাট করার পর মিরর গুলো খুলে যাবে। এরপর এটার উপরে আমি চিপসের প্যাকেটটা এইভাবে লাগিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে ভিতরে যেন কোনো বাবল ঢুকে না যায়। এটা সাইডে বাড়তি অংশগুলো আমি একটা কেচি দিয়ে কেটে ফেলবো। তো রেডি হয়ে গেলে আমাদের মিররের একটা পিস। এটা পিছনে আমাদের মার্কিং করতে হবে, এর জন্য মার্কিং করার জন্য আমি এখানে একটা পেপার লাগিয়ে দিই। সেম ভাবে আমি এটা পিছনে আঠা লাগিয়ে ভালো স্প্রেড করে নিচ্ছি, আর এটা উপরে পেপারটা লাগিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি বাড়তি কাগজগুলো কেটে ফেলবো। বাড়তি কাগজগুলো কাটার পর এটা দেখতে একদম ক্লিন লুক। এখন আমাদের করতে হবে মার্ক। এখানে আমি সবগুলো মিররের সাইজ 1 সেন্টিমিটার রাখবো। এর জন্য আমি এখানে একটা স্কেলের সাহায্যে 1 সেন্টিমিটার করে দাগ দিয়ে দিতেছি। এরপর দাগগুলোকে আমি একসাথে জয়েন করে ফেলবো। আমি ভাবছিলাম যে এখানে আমি সবকিছু রিয়েল ইউজ করব, মানে আসল মিরর, তারপরে এমডিএফ বোর্ড আর মোল্ডেড ক্লে। তো সবকিছু দিয়ে আমি একটা আসল লিপন আউট করব। আমি এত বেশি গারিবস যে আমার এগুলো কেনার টাকা নাই, এজন্য আমি নিজেই বানিয়ে নিয়ে যাচ্ছি। তো আমাদের এখানে 1 সেন্টিমিটার করে এক একটা ঘর আঁকা হয়ে গেছে, মানে এক একটা বক্স 1 সেন্টিমিটার করে। এরপর এখানে আমি সবগুলো কেটে ফেলবো, আর কাটার সময় একদম সাবধান যেন বাঁকা তারা না হয়ে যায়। তো এখানে আমি বানাইতেছি 4 কোণা শেপের মিরর, এর জন্য আমি এখানে দাগ বরাবর কেটে নিতেছি। এখানে রেডি হয়ে গেল আমাদের 4 কোণা আকৃতির মিরর গুলো। এখন আমি বানাবো 3 কোণা মিরর। তো এটাকে দুই ভাবে আড়াআড়ি করে এভাবে কাটলে আমাদের 3 কোণা মিরর একদম রেডি হয়ে যাবে। তারপর আমি এই যে নৌকার শেপের একটা মিরর বানাবো। তো আমি একটা স্কোয়ার মিররকে এইভাবে গোল করে একটু কাটছি, আর একটা নৌকার মতো মিরর হয়ে গেছে। এরপর আমি বানাবো রাউন্ড শেপের মিরর। তো আমি নর্মালি 4 কোণা মিররকে গোল করে কাটছি, আর হয়ে গেল আমাদের রাউন্ড মিরর। এখন আমি বানাবো এমডিএফ বোর্ড। তো এমডিএফ বোর্ড বানানোর জন্য আমি এখানে ইউজ করতেছি কার্ডবোর্ড, কারণ কার্ডবোর্ড ছাড়া এমডিএফ বোর্ড বানানোর কোনো ওয়েই নেই। তো আমার কার্ডবোর্ডটা অনেক ছোট, তো আমি সেই মাপে করে এখানে একটা বাটি নিয়ে নিছি, আর এটা মাপে একটা রাউন্ড শেপ কাট করে নিছি। আমি ভাবছিলাম একটু বড় সাইজের এমডিএফ বোর্ড বানাবো, বাট আমার কার্ডবোর্ড গুলো এত ছোট ছোট যে এর জন্য আমার এই ছোট সাইজের এমডিএফ বোর্ড বানানো লাগতেছে। তো এখানে আমি 2টা কার্ডবোর্ড নিয়ে একসাথে আঠা দিয়ে লাগাই দিচ্ছি, যেন জিনিসটা একটু মোটা হয়। তোমরা চাইলে এখানে একটা কার্ডবোর্ড ইউজ করতে পারো। আর এখানে সাইড দিয়ে এজেস গুলো একটু সুন্দর লাগতেছিল না, এর জন্য আমি এখানে একটা পেপারের স্ট্রিপ লাগিয়ে দিছি, যেন সাইড দিয়ে একটু ক্লিন লাগে। তো আমাদের এমডিএফ বোর্ডের বেসটা একদম রেডি। আর এখানে আমি এখন জেসি অ্যাপ্লাই করতেছি। জেসি অ্যাপ্লাই করলে এটা দেখতে আর একটুখানি ভালো লাগে। যখন আমি এটার উপর কালার করব তখন আমার কালার করতে খুব ইজি হবে, এর জন্য আমি এখানে জেসি অ্যাপ্লাই করতেছি। আর তোমাদের কাছে জেসো না থাকলে তোমরা এখানে হোয়াইট অ্যাক্রিলিক কালার ইউজ করতে। জেসোর একটা লেয়ার শুকানোর পর আমি এখানে আরেকটা লেয়ার দিয়ে স্পঞ্জের সাহায্যে অ্যাপ্লাই করতেছি, কারণ স্পঞ্জে যে কোনো কিছু কালার করলে সেটার লুকটা একটুখানি ক্লিন, মানে আমার মনে হয় যে স্পঞ্জে কোনো কিছু ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করলে সেটা একদম ক্লিন লুক এসে। তো যাই হোক, এখন সবচেয়ে কঠিন কাজ এটার মাঝখানের যে সেন্টার পয়েন্টটা আছে ওটা বের করা লাগবে। আমি এখানে একটা স্কেলকে নিচে এভাবে রাখছি, আর এটার মাপ নিচ্ছি 6 ইঞ্চি। তো 6 ইঞ্চির অর্ধেক হচ্ছে 3 ইঞ্চি। তো আমি এখানে 3 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে দিতেছি, আর এখানে আমি একটা চাঁদার সাহায্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এইভাবে দাগ দিছি। আই নো আমার কথায় তোমরা বুঝতে পারতেছো না, বাট তোমরা ভিডিওটা দেখে একটু বুঝে নিও, কারণ এই জিনিসটা মানে মুখে বলে বোঝানো সম্ভব। এছাড়াও তোমরা ইউটিউবে আরো অনেক ধরনের ভিডিও পাবা মাঝখানে সেন্টার পয়েন্টটা বের করার জন্য। তো এখানে আমার আর কিছু বলা নাই, তোমরা এটা মিউজিকের সাথে সাথে দেখতে থাকো। তো এখানে আমি সেন্টার পয়েন্টটা বের করে ফেলছি। এবার আমি এটা চারপাশে এভাবে করে যে লিপন আর্টে যে ডিজাইন করে আমি ওইরকম ডিজাইন করার চেষ্টা করতেছি। তো ডিজাইন করা হয়ে গেলে আমি এখানে নিতেছি সুপার ক্লে। মানে আমার মোল্ডেড ক্লে ইউজ করার এত শখ যে আমি কথা সব জায়গায় মোল্ডেড ক্লে বলছি। সুপার ক্লে নিয়ে আমি এখানে একটা স্কেল দিয়ে আমি লম্বা করতেছিলাম, বাট ওইটা কোনো কাজেরই না, এই জন্য আমি এখানে আমার কম্পাসে বক্স নিতেছি। তো এটাকে যে কোনো ভাবে আমি এখানে লম্বা করে নিচ্ছি, আর আমি যে দাগগুলা দিছিলাম পেন্সিল দিয়ে ওইটার উপর দিয়ে আঠা দিয়ে বসিয়ে দিতেছি। আর এখানে আমি এরকম করে একটু ডিজাইন করছি, আর সেই ডিজাইনের উপর দিয়ে আমি এভাবে ক্লেটা বসিয়ে দিব। তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতন ডিজাইন করতে পারো। এছাড়াও ইউটিউবে অনেক ভিডিও আছে, তোমরা ওখান থেকেও দেখতে পারো। তো কথা বলতে বলতে আমি এটাকে ফুল কমপ্লিট করে ফেলছি, মানে ফুল কমপ্লিট করছি বলতে এখানে মাত্র ক্লেটা লাগাই। আর ক্লে লাগানোর পর আমি এটার উপর দিয়ে আবারও জেসি অ্যাপ্লাই করছি। এবার কালার করার জন্য আমি ইউজ করবো ব্লু কালার। আর আমি এখানে প্যালেট পাইনে দেখে আমি আইসক্রিম খাইছিলাম, আর ওটা প্যাকেটটা ইউজ করে নিয়েছি। আসলে আমার আগের প্যালেটটা কই জানি হারিয়ে গেছে, এর জন্য আমি হাতে কাছে যা পাইতেছি ওইটারে আমার প্যালেট বানিয়ে নিয়েছি। আর এখানে আমি শুধুমাত্র ব্লু কালার ইউজ করবো, কারণ আমি চাইতেছিলাম না যে অনেক ধরনের কালার ইউজ করা, লাইক লাল, হলুদ, টিয়া কালার ইউজ করে এটাকে একদম ছাপড়ি বানিয়ে দিই। যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, এর জন্য আমার কালার কম্বিনেশন নিয়ে কোনো ধারণাই নেই, এর জন্য আমি জাস্ট ব্লু এর শেড ইউজ করতেছি যেন এটা একটু ক্লাসি লাগে। আমি জানি যে এখানে ক্লে বসানোটাও সুন্দর হয় নাই, আর ওভারঅল লুকটাও বেশি ভালো লাগতেছে না, বাট যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি এর জন্য ঠিক আছে।
তো এখানে আমি ব্লু এর অনেক ধরনের শেড নিয়ে এটাকে কালার করে নিছি। এখন সবচেয়ে মজাদার কাজ, এখানে মিরর লাগানো। আমি এখানে একটা বক্সের মধ্যে সবগুলো মিরর রাখছি যেন হারায় না যায়। তো এরপর আমি সবগুলো মিররকে আঠা দিয়ে এটার উপর লাগিয়ে দিতেছি। আর তোমরা এখন এটা মিউজিকের সাথে এনজয় করো, কারণ এখানে আমার ভয়েসে কোনো কাজই নেই। তো সাইডে খালি রাখতেছিল, ওই জন্য এখানে আমি কি মনে করে যে রাউন্ড মিরর গুলা লাগাইছিলাম একদম ছাপটি লাগতেছিল। তারপর সবগুলোকে আবার উঠে দিছি। একদম ছাপটি লাগানো হচ্ছে, খালি জায়গাটাই বেশি সুন্দর লাগতেছে। তো এই সাইডে আমি এখানে লাগাইতেছি 3 কোনা মিরর গুলা। আসলে এখানে আমি 4 কোনা মিরর গুলা লাগাবো, বাট এখানে 4 কোনা মিররের জায়গা হইতেছিল না, এই জন্য আমি এখানে 3 কোনা মিরর গুলা। 3 কোনা মিরর গুলো বেশি খারাপ লাগতেছে না। আর মাঝখানে জায়গায় খালি লাগতেছিল, ওই জন্য আমি এখানে একটু ব্লু কালার দিয়ে ডট ডট দিয়ে দিতেছি। তো এই তো আমাদের লিপন আর্ট একদম রেডি। আই নো এটা বেশি সুন্দর হয় নাই, বাট ফার্স্ট টাইম হিসাবে আমার কাছে ভালোই লাগছে। আর তোমরা সবাই এত সাপোর্টিভ যে আমার এত তাড়াতাড়ি 17,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিচ্ছি। আমি যখন এই চ্যানেলটা খুলছিলাম আমি জীবনে ভাবিও নাই যে আমার 1,000 সাবস্ক্রাইবার হবে। সেই 1,000 থেকে এখন আমার 17,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর আমি সব ধন্যবাদ জানাইতেছি তোমাদেরকে, কারণ তোমরা পাশে না থাকলে আমার জীবনেও 17,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো এনিওয়েজ আজকে ভিডিওতে এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।